আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে বলছি। 4 স্টার জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলছি। রাজনীতিতে নাক গলানো, চোখ গলানো, মাথা গলানো বন্ধ করেন। আওয়ামী লীগ এসে রাজনীতি করবে কি করবে না, শেখ পরিবারকে নিয়ে রাজনীতি করবে না, শেখ পরিবারকে বাদ দিয়ে রাজনীতি করবে, ভালো রাজনীতি করবে না খারাপ রাজনীতি করবে, এটি দেখা আপনার কাজ নয়। আপনার যা কাজ আপনি সেটা করেন। এই কথাটি কিন্তু আমার না। এই কথাটি হলো বর্তমান সময়ের ধমক-ধামক দেওয়া চলকে, চলকে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের কথা। তো খালিদ মহিউদ্দিন সাহেব, হ্যাঁ, আপনাকে বলছি, বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতিতে ক্যান্টনমেন্টের প্রভাব মুক্ত ছিল এমন কোনো সময়ের কথা বলতে পারবেন? সবসময় ক্যান্টনমেন্টের প্রভাব ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এবং সবথেকে বড় কথা ৫ই আগস্ট যখন বাংলাদেশের আনাচে-কানাচে, আকাশে-বাতাসে যখন এই দাবি উঠছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। ঠিক সেই সময় সেনাপ্রধান সেই আবেদনে সাড়া না দিয়ে দেশপ্রেমিক হয়ে গেলেন। ৫ই আগস্টে ছাত্র জনতার পক্ষে দাঁড়ায় উনি মহান মহৎ হয়ে গেলেন। দেশপ্রেমিক সেনাপ্রধান, দেশপ্রেমিক সেনাবাহিনী। তো আজকে হঠাৎ করে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে পক্ষ বানাচ্ছেন কেন? ঘটনাটা কী? তো আপনাকে বলছি, খালিদ মহিউদ্দিন আপনাকে বলছি, আপনারও কাজ কোনো পক্ষ অবলম্বন করা নয়। আপনার কাজ হলো সাংবাদিকতার কোনো পক্ষ থাকে না। যদি সেটা পক্ষ থাকে সেটা হলো সত্যের। আপনার কাজ হলো সত্যটাকে বের করে নিয়ে আসা। প্রকৃত সত্যটাকে সামনে নিয়ে আসা। যদি আপনি পক্ষ নেন তাহলে সত্যের পক্ষে থাকেন। কোনো পক্ষে যায়েন না।